নমস্কার সবাইকে, ওয়েলকাম টু বঙ্গ হেলদি কিচেন। আজ চলে এসেছি রবিবার সন্ধ্যার যে ভিডিওটা পোস্ট করেছিলাম তারই সেকেন্ড পার্ট নিয়ে। আসলে ভিডিওটা অনেক বড় হয়ে গেছিলো, তাই একটা পার্টে দেওয়া সম্ভব হয়নি, তাই দুটো পার্টে করতে হলো, নাহলে এটা অনেকটা লেংদি হয়ে যাচ্ছিলো। তো এখন আমরা আছি এম বাজারে। এখানকার একটু টপ কুর্তি এগুলো একটু দেখে নেব। মোটামুটি পুজোর কিন্তু জিনিস চলে এসছে। ওরা বললো পুজোর স্টক এসে গেছে, মানে পুজোর কেনাকাটা অনেকেই প্রায় শুরু করে দিয়েছেন। তো এখানকার টপ বা কুর্তির কালেকশানগুলো মোটামুটি ভালোই লাগে। আমি এর আগেও নিয়েছি, তো কোয়ালিটিগুলোও বেশ ভালো হয়। বিশেষ করে টপের কিন্তু 299, 199, 199-এর খুব একটা বেশি স্টক নেই, তবে 299, 399, 349-এর স্টকগুলো খুবই ভালো হয়। তো এইখানে একটা পালাজো, এই যে কালারটা, এটা পছন্দ হচ্ছিল, তারপর আমার সাইজে হলো না বলে, মানে এর থেকে ছোটোটা নেই, ফ্রি সাইজ একদম। তো এটা অনেকটা বড় লাগছে পরে, তাই আর নিলাম না। তো এইখানে মোটামুটি আমাদের এই কুর্তি টুর্তি দেখলাম, তবে এখন আমি আপনাদের দেখাতে পারবো না কী কিনলাম, বাড়িতে গিয়ে দেখাবো কী কী নিলাম একবারে, কারণ ওইভাবে তো মানে সবাই দেখছে, আমি মা, ওইভাবে তো পসিবল নয়। বাড়িতে গিয়ে একেবারে দেখাবো কী কী নিলাম। চলুন, এবার চলে এসেছি স্পেন্সারে। আমাদের কিছু গ্রসারি কিন্তু কেনার আছে আজকে, তো তাই জন্য স্পেন্সারে চলে এলাম। তবে এখানে যেহেতু ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, সেটা আমরা ঢুকে জানতে পারলাম, তাই ভিডিওটা করা সম্ভব হয়নি। এই যে আমরা স্পেন্সার থেকে বেরিয়ে পড়েছি। দেখুন, ট্রলিতে একটা বড় ব্যাগ হয়েছে। তো আমরা যেহেতু ব্যাগটা আনতে ভুলে গেছিলাম, আনাটা উচিত ছিল, প্রতিবারই এরকম হয়, ব্যাগ আনতে ভুলে যায়। তো তাই জন্য আমার একটা 18 টাকা দিয়ে ব্যাগ কিনতে হলো। ব্যাগের মধ্যে অত যেহেতু জিনিসপত্র, আর তো হাতে হাতে নিয়ে ঘোরা যাবে না, তাই একটা ব্যাগ নিয়ে নিতে হলো। তো আমি আগে, দেখুন এখানে জুডিও আছে। আগে কিন্তু জুডিওটা ছিল না, এটা এই 3-4 মাস হলো ওপেন হয়েছে। আমরা এর আগের বারে যখন এসেছিলাম না, তখন মানে এটা জাস্ট মানে ডেকোরেট করছে, তখনও পুরোপুরি স্টক লাগায়নি, করেনি। তো আমরা আগে যেতাম বড়নগরের ওইদিকে একটা জুডিও আছে ওইখানে, তো তখনও এটা আমরা জানতামই না যে এখানে একটা জুডিও ওপেন হয়েছে। তো একদিন এসছি, হঠাৎ করে দেখলাম, তখন এসে দেখলাম যে তখন সবেমাত্র মানে সাজানো শুরু করেছে একটা দুটো করে, তখন কিছুই স্টক ছিল না প্রায়। কিন্তু এবারে দেখছি মোটামুটি ভালোই স্টক হয়েছে। তো একটা টি শার্ট নেবো সৌভিকের জন্য। এই যেখানকার টি শার্টগুলো খুব সুন্দর হয়, মানে 399, 499-এর টি শার্টগুলো যথেষ্ট সুন্দর আর বেশ ভালো হয়, দেখতেও বেশ সুন্দর। চলুন জুডিওটা আপনাদের একটুখানি ঘুরিয়ে দেখায়। এখানে কিন্তু লেডিসদেরও প্রচুর আইটেম আছে, মানে 299-এর ক্রপ টপ এগুলো ভীষণ ভালো পাওয়া যায়। দেখুন, এইটা কিন্তু পুরোটাই জেন্টস সেকশন, মানে ছেলেদের সেকশন। তো এইখানে এই যে দেখুন, এইরকম টাইপের গেঞ্জিগুলো আমার খুব ভালো লাগে। এগুলো হচ্ছে ফুল স্লিভগুলোও বেশ ভালো, আর মানে ফিটিংসগুলো খুব সুন্দর, একদম টাইট হয় না, তো বেশ সুন্দর লাগে দেখতে। এই দেখুন, ওই দিকটা হচ্ছে লেডিস, এখান থেকে হচ্ছে ফুটওয়্যার কালেকশান। এখান থেকে কিন্তু আমি কোনো দিন জুতো কিনিনি, তো কেমন কোয়ালিটি বলতে পারবো না, তবে দেখে মনে হলো ভালো, বা অনেকেই নিচ্ছে দেখলাম, আশা করি ভালোই হবে। তবে আমি নিজে কোনো দিন কিনিনি, তো তাই বলতে পারবো না কীরকম। তবে কালার নেই জানেন, শুধুই সাদা আর কালো, মানে এই যে স্নিকার্সগুলো দেখছেন এগুলো সাদা, এই যে 399 করে এগুলো দাম। তবে প্রচুর কালেকশান আছে, মানে আপনি স্লিপার প্রচুর কিছু আইটেম পেয়ে যাবেন। আর যেহেতু সব কিছু শো করা থাকে এরকমভাবে, তাই দেখতে অনেক সুবিধা হয়। এই দেখুন, এইটা হচ্ছে কিডস সেকশান, এখানে সমস্ত বাচ্চাদের জামাকাপড় পাওয়া যায়। আর ওই দিকটা করে হচ্ছে লেডিস সেকশান, মানে ওমেনদের যে গার্মেন্টসগুলো পাওয়া যায় ওইখানে ওগুলো খুবই ভালো পাওয়া যায়, মানে 199, 179 থেকে ভালোই পাওয়া যায়। আর এই দিকটা হচ্ছে কসমেটিক। দেখুন, এই লিপস্টিকগুলো, আমি এখানকার লিপস্টিকও কোনো দিন ইউজ করিনি, তো আজকে দেখলাম। এর আগের বার আসলে সেরকম স্টক তো ছিল না, 199 থেকে শুরু। তবে এই হ্যান্ড ক্রিমগুলো ভীষণ ভালো জানেন, আমি এর আগেও একটা ইউজ করেছি, তবে আজকে তাড়াহুড়ো তার নেওয়া হলো না। তার কারণ হচ্ছে অলরেডি বিল করতে চলে গেছে, তো এরপর গেলে না আবার ওই 20-25 জনের পর লাইন দিতে হতো, তাই আমি বললাম ছাড়, এর পরের বারে নেবো, এবার আর নেবো না। তবে ক্রিমের গন্ধটা এত সুন্দর, মানে যেটা ওদের দেওয়া থাকে ইউজ করার জন্য, ওটা করে দেখলাম, খুব সুন্দর গন্ধটা। চলুন, মোটামুটি কেনাকাটা হয়ে গেছে, এবার আপনাদের বাড়ি যেতে বাড়িতে গিয়ে দেখাবো যে কী কী কিনলাম, এখন তো আর পসিবল নয়, গাড়িতে যেতে বাকি কথা হবে। দেখুন, দেখতে দেখতে প্রায় ভালোই রাত হয়ে গেছে, আমরা এসেছিলাম সন্ধে, এখন প্রায় 9টা বাজছে বোধ হয়।
জানি না যদিও এক্স্যাক্ট কটা বাজছে, ঘড়ি দেখার আর সময় হয়নি, কেনাকাটা করতেই এত ব্যস্ত হয়ে। আসলে দেখবেন কেনাকাটা করার সময় এটাই হয়, ব্যস্ত হয়ে থাকলে মানুষ ঘড়িটাই দেখতে ভুলে যায়। এদিকে 9টাই বাজছে, ঠিকই বলেছি আইডিয়া করে। চলুন, এদের কিন্তু আমরা যেটা দিয়ে এলাম না, এন্ট্রান্স আর এক্সিট তো আলাদা, তো এটা হচ্ছে এক্সিট, আর এন্ট্রান্সটা হচ্ছে ওই দিক দিয়ে, মানে আমরা যে দিক দিয়ে এক্সিট করছি তারই উল্টো দিকটা হচ্ছে এন্ট্রান্স, আর এটা হচ্ছে এক্সিট। আর এখানে কিন্তু মানে অন্য অন্য জায়গায় কি আওয়ার্স হিসেবে টাকা নেয়, এখানে হচ্ছে পার্কিং হচ্ছে 20 টাকা, মানে 4 চাকার 20 টাকা, আর 2 চাকা মানে বাইক রাখলে 10 টাকা। রাস্তায় কিন্তু এখন মানে এত রাত হয়ে গেছে, যদিও খুব রাত নয়, 9টা, রাস্তায় কিন্তু প্রচণ্ড জ্যাম, মানে আমাদের এইটুকু পেরোতেই সময় লেগে গেল 12-13 মিনিট, এত জ্যাম রাস্তায়। তাড়াতাড়ি গেলে আবার রান্না করতে হবে জানেন, আজকে তো কিছুই রান্না বান্না হয়নি। প্রথমে ভেবেছিলাম যে খাবার কিনে নিয়ে যাব, মানে খাবার মানে ওই বাঙালির এখন তো একটাই খাবার বিরিয়ানি, তো সেটাই ভেবেছিলাম কিনে নিয়ে যাব। তারপর আর হয়নি, তার কারণ ওইখানে ওইসব খাবার পর না আর ভালো লাগছে না কারোরই, তাই বলা হলো বাড়িতে গিয়ে 2টো ভাত করে নেওয়া হবে, সেটাই সবাই শান্তি করে খাবে। তো চলুন, কথা বলতে বলতে বাড়িও চলে এলাম। এবার আপনাদের দেখিয়ে দিই কী কী কিনলাম জানেন। এই দেখুন, এই টপগুলো কিনেছি, খুব অফারে পেয়েছি, তো এই কটা টপ কিনেছি, আর একটা জিন্স কিনেছি, একটা টি শার্ট কিনেছি। সবগুলো হয়তো আজকে ভিডিও করতে পারলাম না, সব তো আলাদা আলাদা ব্যাগে আছে, সবগুলো দেখানো হলো না, পরে আবার কোনো একদিন দেখিয়ে দেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো টাটা।